মানুষ মরার জন্য এসেছে, কেউ বাঁচতে আসেনি, আজ হোক আর কাল হোক। যখন মানুষকে মরতেই হবে, জব দিতেই হবে, তাহলে অল্প সময়ের জন্য মানুষের মতো মরা হয়েই, মুসলিম হয়ে মরাই উচিত। জব দিতেই হবে, আজ হোক আর কাল হোক। আর জবের বিষয়টি খুব কঠিন। উনি যখন বিচার আরম্ভ করবেন, প্রারম্ভের অবস্থা, আর ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। বিচারের দিন বড় কঠিন। বিভিন্ন দিন বলেছি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলা কবরিন, যখনই তিনি কোন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে দাড়ির উপর দিয়ে বয়ে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আগা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান, তখন আপনি এত কাঁদেন কেন? এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে প্রথম স্তর, কবর হচ্ছে প্রথম বিপদ, কবর হচ্ছে প্রথম স্তর। পরকালে যত স্তর আছে, তাহলে কয়েকটা স্তর আছে। যদি কবরে মানুষ বেঁচে যায়, তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আর যদি মানুষ কবরে ভাসতে না পারে, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না, তখন তাকে ফেরেশতাগণ মারবেন। যে ফেরেশতা মারবেন, ও চোখেও দেখে না কোথায় মারছে, কানেও শুনে না কত জোরে মানুষটা চিৎকার করছে, অথচ আল্লাহ রাসূল বলছেন এসি হো সায়হা, এত জোরে বাপরে মারে করে চিৎকার করে, ইয়াসমু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা তাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, 50,000 কোটি কিলোমিটার দূরে যা আছে, সেই জীবজন্তু, কীট পতঙ্গ, পশু প্রাণী, বস্তু, জড় বস্তু সবকিছু শুনতে পায় তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি বুঝাতে পারবো কবর কি জিনিস। মানুষের নাগালের বাইরে, মানুষের আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারাল কাতল কাদাযা মিনহু, আমার জীবনে দেখিনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি যেটা দেখেছি, তাতে সবচেয়ে আশ্চর্য, ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর। কবরের মতো আমি আশ্চর্য জায়গা দেখি না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার চিৎকার সবকিছু শুনতে পাই। এই কবরটার চিৎকার শুনতে পাচ্ছে, এই সামিয়ানা, এই বাল্বটা, এই মাইক, এই কাপড় চুপড়, সবকিছু তার চিৎকার শুনতে পাচ্ছে। বাপরে মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথা রাসূল